লায়লা সিদ্দিকী আমারে বাসায় গেলে ধরে ফেলবে, তারপরে বলি যে আমার বয়স যখন 16-17 তখন থেকে সুন্দরী নারীর প্রতি আমার একটি আকর্ষণ। আমি কিন্তু বানিয়ে বলছি না, এ ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস। বহু মেয়ে আমাকে প্রেম নিবেদন করেছে, কারণ দেখতে শুনতে ভালো ছিলাম, কিন্তু রাজি হইনি। অপেক্ষা করেছি 31 বছর বয়স পর্যন্ত, এবং আমি বলি আমি ঠকিনি। লায়লা সিদ্দিকী আজকে আমার মা আমাকে এখানে এনেছিলেন, তারপরে লায়লা সিদ্দিকী। তবে আরেকটি কথাও বলি, অনেকেই ভাবে যে লায়লা সিদ্দিকী যা বলে দাদা বোধহয় সব শোনে। আমি একটি কথাও লায়লা সিদ্দিকীর শুনি না, কিন্তু ওনাকে কোনোদিন আমি না করি না, কারণ উনি তো তাৎক্ষণিকভাবে ও যে বলে সে যে বলে, তার কাছে তো পুরো তথ্য নাই, সেটা সে আমাকে বলে, আমি শুনি যে ঠিক ঠিক ঠিক। তারপরে ঘটনাক্রমে 2-4 দিন পরে উনি নিজেই জানেন যে না, যে তথ্যটা আমার কাছে আসছে ওটা ঠিক না, আমার কাজটি আমি ঠিকই করি। এবং এটাই হলো দাম্পত্য জীবন। সব সময় সুন্দরের পক্ষে থাকবে। আর এখন তো আমরা দুজন, বিশ্বাস করো আমাদের আনন্দের শেষ নাই। আমাদের 2টি নাতি নাতনি আছে, এইখানে বসেও আমাদের ছোট নাতনি যেটি 1 বছর বয়স, তার ছবি আমাকে উনি দেখাচ্ছিলেন আর আমি আপ্লুত হচ্ছিলাম। আমাদের কিন্তু দুজনের আল্লাহর রহমতে এখন আর কোনো দুঃখ নেই, এবং আমাদের নাই সেটা তো বুঝতেছো। হ্যাঁ, আমি চাই তোমরা শিক্ষক কি পড়ালেন সেটা ভুলে যাও, তুমি পড়ো। তুমি যত পড়বে তত জানবে, যত জানবে তত তুমি বৃহৎ হবে, উন্মুক্ত হবে, পৃথিবী জয় করার শক্তি তোমার মধ্যে জাগ্রত হবে। আর এই ডান পাশে যে মেয়েরা নারী, তোমরা বলুন পুরুষ আর নারী না, নারী শক্তি হলো পৃথিবীর শক্তি। আমি সবচেয়ে আনন্দিত কেন তা জানো? আলাউদ্দিন সিদ্দিকী কলেজ করাতে এই এলাকার কত ছেলেরা লেখাপড়া করেছে, তাতে আমার মাথা। ছেলেরা একভাবে না একভাবে হেঁটে যেয়ে 3, 4, 5, 6 কিলোমিটার হেঁটে যেয়ে তারা স্কুলে যেত, কিন্তু এই এলাকার ছেলে মেয়েরা কলেজে যেতে পারছে। লায়লা সিদ্দিকী এই স্কুলটি করাতে মেয়েরা আসতেছে। ঠিক আছে, 25 বছর মাত্র, 25 বছরে একটা জাতির জন্য কিচ্ছু না। আমি তো বিশ্বাস করি আগামী 25 বছরের মধ্যে এ দেশ ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে যাবে। শিক্ষাই শুধু পৃথিবীকে অগ্রগতি দিতে পারে। তৈল না থাকলে, সোনা না থাকলে, সৌদি, আবুধাবি, দুবাই, কাতার, কুয়েত এই যখন শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু তাদের কিছু থাকবে না। কিন্তু আমরা এগিয়ে যাবই, কারণ আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর না,
আমরা হলে আমাদের মনন চর্চার উপর নির্ভর। তোমরা সেইভাবে তৈরি হও। আর অভিভাবকদেরকে বলি, তোমাদেরকেও বলি, এইভাবে না, তোমার প্রধান শিক্ষক মহোদয়, তোমার শিক্ষকদের, তোমার ম্যানেজিং কমিটির সদস্যদের আগে বুঝতে হবে, জানতে হবে ভোকেশনালটা কি, কেন, সেটা জেনে গ্রামে গ্রামে বৈঠক করতে হবে অভিভাবকদেরকে নিয়ে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তো ধন্যবাদ। তোমাদের কাছে আমার একটা দাবিও আছে, আগামী বছরও যেন তোমাদের সাথে বা নতুন যারা আসবে তাদের সাথে এই কোলাহল করতে পারি, হ্যাঁ, সেইটার জন্য তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।